আচ্ছা, আজকে আমরা পড়ব ইকোটোন ও প্রান্তীয় প্রভাব বা এজ এফেক্ট। বলছে প্রত্যেকটা বাস্তুতন্ত্রের একটা নির্দিষ্ট সীমা থাকে, অর্থাৎ যখন দুটো বাস্তুতন্ত্র, অর্থাৎ ধরে নাও একটা স্থলজ একটা জলজ দুটো বাস্তুতন্ত্র, এদের মাঝখানে দুটো বাস্তুতন্ত্র দুদিকে আছে, এদের মাঝখানে যে জোনটা অর্থাৎ যে সংযোগের স্থল, মানে এটারও শেষ প্রান্ত বা ওটা শুরুর প্রান্ত, ঠিক সেই যে মাঝখানের জায়গাটা সেটাকে বলা হচ্ছে ইকোটোন। আচ্ছা, তাহলে ইকোটোন ইজ এ জাংশন বিটুইন টু অর মোর ডাইভার্স ইকোসিস্টেম। কীরকম? যেরকম ম্যানগ্রোভ ফরেস্টটা হচ্ছে মেরিন এবং টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের মাঝখানে ট্রানজিশনাল জোন। আচ্ছা, কি কি বৈশিষ্ট্য? বলছি ইকোটোন সংকীর্ণ প্রকৃতির, এটা ন্যারো আর কোয়াইট ওয়াইড। আচ্ছা, আর কি? এটা হচ্ছে কন্ডিশন ইন্টারমিডিয়েট টু দ্য অ্যাডজাসেন্ট ইকোসিস্টেম, হেন্স ইট ইজ এ জোন অফ ট্রানজিশন। তাহলে কি, দুপাশে যেরকম আবহাওয়া বা দুপাশে যেরকম পরিস্থিতি, এটার মাঝখানে বা ট্রানজিশন জোনে এদের ঠিক ইন্টারমিডিয়েট সিচুয়েশান বা ইন্টারমিডিয়েট পরিস্থিতি আমরা দেখতে পাই। আচ্ছা, কি বলেছে? যে এখানে জীববৈচিত্র্য অনেকটা বেশি, ট্রানজিশনাল জোনে জীববৈচিত্র্য অনেকটা বেশি। আচ্ছা, কি বলেছে? বলছে ট্রানজিশন জোনে এমন কিছু জীববৈচিত্র্যের মানে অস্তিত্ব লক্ষ্য করা যায় যেগুলো তাদের বাস্তুতন্ত্রে অবস্থিত জীবেদের বৈচিত্র্যের থেকে আলাদা। অর্থাৎ ইকোটোন অঞ্চলে কিছু স্পেসিফিক বা স্পেশাল কিছু প্রজাতি আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার চলে আসি প্রান্তীয় প্রভাব বা এজ এফেক্ট। হোয়াট ইজ এজ এফেক্ট? সামটাইমস দ্য নাম্বার অফ স্পিসিস অ্যান্ড দ্য পপুলেশন ডেন্সিটি of some of the species is much greater in this zone than either community. This is called age effect. তাহলে বলছে দুটি জনবসতি, অর্থাৎ আমরা যেরকম বললাম স্থলজ বাস্তুতন্ত্র বা জলজ বাস্তুতন্ত্র, সেই দুটো কমিউনিটির সংযোগের স্থলে অর্থাৎ ইকোটোন এরিয়াতে যে প্রভাবের ফলে জীববৈচিত্র্য বেশি দেখা যায় সেই প্রভাবকেই বলছি এজ এফেক্ট বা প্রান্তীয় প্রভাব, মানে দুটোরই প্রান্ত দেশ, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রান্তীয় প্রভাব। তাহলে কি না, দুটো আলাদা বাস্তুতন্ত্রের সংযোগের স্থলে যে প্রভাবের ফলে জীববৈচিত্র্য বেশি দেখা যায় সেটাকেই বলা হচ্ছে এজ এফেক্ট। তাহলে এজ এফেক্টে আর কি বলছে না, দ্য অর্গানিজম হুইচ অকার প্রাইমারিলি অর মোস্ট অ্যাবান্ডেন্টলি ইন দিস জোন আর নোন অ্যাজ এজ স্পিসিস। তাহলে এই অঞ্চলে, এই ইকোটোন অঞ্চলে এজ এফেক্ট বা প্রান্তীয় প্রভাবের ফলে যে প্রজাতি বৈচিত্র্য বেশি দেখা যায় তাদেরকে বলা হচ্ছে প্রান্তীয় প্রজাতি বা এজ স্পিসিস। আচ্ছা, এবার কি বলেছে না, বলছে উভয় বাস্তুতন্ত্রে অন্যান্য অঞ্চলের তুলনায় ইকোটোন অঞ্চলে প্রজাতির সংখ্যা, পপুলেশন ঘনত্ব অধিক পরিমাণে দেখা যায়, একে বলা হয় প্রান্তীয় প্রভাব। তাহলে এই গেল আমাদের ইকোটোন এবং প্রান্তীয় প্রভাব। অর্থাৎ ইকোটোন হচ্ছে দুটো বাস্তুতন্ত্রের সংযোগের স্থল, পাশাপাশি দুটো বাস্তুতন্ত্রের সংযোগের স্থল, যাকে আমরা বলছি ইকোটোন। এবং এই ইকোটোনে যে প্রভাবের ফলে ইকোটোনে আমরা প্রজাতি বৈচিত্র্য বেশি দেখতে পাচ্ছি তাকেই বলা হচ্ছে প্রান্তীয় প্রভাব। এবং এই প্রান্তীয় প্রভাবের ফলে যে প্রজাতিগুলোকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বলা হচ্ছে প্রান্তীয় প্রজাতি বা এজ স্পিসিস। তো আজকে এইটুকু, পরের দিন আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব।